উইথ ডিউ রেসপেক্ট, মানে অতি সম্মানের সাথে সব পেশার সম্মান রেখে আমি বলছি, আমার এখনো মনে আছে আমার বাবা বা আমার দাদা বা আমার চাচারা কি বলতেন, যে পুলিশের কাছে মেয়ে বিয়ে দিও না, পুলিশের ছেলের সাথে মেয়ে বিয়ে দিও না, অমুক কর্মকর্তা বা অমুক অফিসারের সাথে মেয়ে বিয়ে দিও না, জানতো ওখানে দুর্নীতি হয়। তার মানে এই নর্মস এবং ভ্যালুস তাদের ভিতরে ছিল। এখন আপনি একটু দেখেন তো, যে কেউ কি একবার চিন্তা করে যে সামাজিক সম্পর্ক তৈরির আগে, মানে কত পার্সেন্ট চিন্তা করে আমি জানি না। পরের কথা, বোধহয় বাড়তি আয়কে একটা গুরুত্বই দেওয়া হয়, মানে এক্স্যাক্টলি, আমি জানি না আমার কথা ঠিক কিনা, যেটাকে আমরা বলি উপরিয়া। তো আগে কিন্তু সেই বিষয়টাকে নেগেটিভলি দেখা হতো। এবং আমরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, হয়তো স্বাভাবিকভাবে সরলীকরণ করে বলা যায় যে প্রত্যেকের যার যার পেশায় যদি আমরা শুদ্ধ থাকি, ভালো থাকি, তাহলে দুর্নীতি কম হবে। কথাটা সত্য, কিন্তু আসলে আমাকে কি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও চারিদিকে যদি দুর্নীতি হয়, তাহলে আমার পক্ষে কিন্তু মানে শুদ্ধ থাকা অনেক কঠিন হবে। এখন সেই কঠিন জীবন কতজনে মেনে নিতে রাজি আছে? আমরা যারা উইলিংলি, মানে নিজের ইচ্ছায় শিক্ষক হয়েছি এবং এই পেশাটাকে প্রথমে মনে করেছি যে আমি এই পেশায় থাকব, সুতরাং আমার যেহেতু কোনো অর্থনৈতিক লোভ নেই, আমি অনেক টাকার দৃষ্টিকোণ থেকে বড়লোক হতে চাই না, সুতরাং আমার ওই প্রতিযোগিতা আমি তাকিয়েও দেখি না। কিন্তু সমাজের অন্যান্য জায়গায় যারা বাস করছে, তারা এবং তাদের সন্তানেরা, তাদের স্কুলের সহপাঠীরা বা বন্ধু বান্ধবরা, প্রত্যেকেই তো সামাজিকতা মেনটেন করতে হয়। এখন আমার বন্ধু যদি একটা দামি জিনিস ব্যবহার করে, শিশু হিসেবে আমারও তো ইচ্ছে হবে। তখন যে বাবা দিতে না পারে, তার যে কষ্ট অনেক বেশি। এখন প্রশ্ন আসতে পারে যে এই দুর্নীতির এরকম অবস্থা, কি প্রক্রিয়া আমরা সমাধান করব? একটি পদ্ধতি কার্যকরী হবে না যে শুধুমাত্র আইন দিয়ে। ডেফিনেটলি আইনের প্রয়োগ নাম্বার ওয়ান। পৃথিবীর সব দেশেই কিছু না কিছু দুর্নীতি হয়। আমি 4 বছর ইউকেতে ছিলাম, সেখানে পুলিশ ছিল আমাদের সবচেয়ে বড় বন্ধু। মানে যে কোনো সমস্যায় সবার আগে যাকে বলতে পারতাম সেটা হচ্ছে পুলিশ, নির্দ্বিধায়, মানে কখনো ফেলই করতাম না যে আমার সমস্যা হবে। এছাড়া জাপান বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর যত জায়গায় গিয়েছি, তো ওখানেও দুর্নীতি হয়। যেমন আমি যে এরিয়াতে ইউকেতে থাকতাম, সেখানে একটি ক্রিমিনালকে ধরতে আসলো, সারা এরিয়াটা কর্ডন করে ঠিকই তাকে ধরে নিয়ে চলে গেল। অর্থাৎ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন আমরা কি করি, যে খুনির আসামিকে, আমি আমার হাতে ক্ষমতা আছে বলে আমি একজন জেনে শুনে খুনির আসামিকে আমি রিলিজ দিয়ে দিচ্ছি।